পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আজকে ক্লাস 6 কোষে দেখি 10 এই প্রশ্নমালা থেকে আবৃত্তি দশমিক সম্পর্কে আলোচনা করব। আবৃত্তি দশমিক দুই রকমের, শুদ্ধ আবৃত্তি দশমিক এবং মিশ্র আবৃত্তি দশমিক। এই আবৃত্তি দশমিক নিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ভয় পায় এবং ঠিকমতো করতে পারে না, বুঝে উঠতে পারে না। ঠিকমতো বোঝে না বলে তাই অঙ্কগুলো ঠিকমতো করতে পারে না, ভুল করে ফেলে। আর এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবেই। তাই আগে প্রথমে জানতে হবে যে শুদ্ধ আবৃত্তি দশমিক কাকে বলে এবং মিশ্র আবৃত্তি দশমিক কাকে বলে। দেখো, যেসব আবৃত্তি দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্তি দশমিক বলে। উদাহরণ দিয়েছি, যেমন 0.37, 3-এর উপরে পৌনঃপুনিক, 7-এর উপরে পৌনঃপুনিক। এবং আরেকটি উদাহরণ দেওয়া হলো 0.45, 4-এর উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক। অর্থাৎ দশমিক বিন্দুর পরেই আবৃত্তি দশমিক রয়েছে এই দুটো সংখ্যাই। প্রথমে 0.37, 0.45 এমন যদি থাকে তাই সেটা হয় শুদ্ধ আবৃত্তি দশমিক। আর এরপরে দেখো মিশ্র আবৃত্তি দশমিক। আবার যেসব আবৃত্তি দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত্তি দশমিক সংখ্যা বলা হয়। যেমন 0.75, দেখো 0.75 7-এর মাথায় পৌনঃপুনিক নেই, 5-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 0-এর পর একটা সংখ্যা বাদ দিয়ে পৌনঃপুনিক আছে। তাহলে এই ধরনের যদি দশমিক সংখ্যা আবৃত্তি দশমিক সংখ্যা হয় সেগুলোকে বলা হয় মিশ্র আবৃত্তি দশমিক। এবার কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যাতে সহজেই বুঝতে পারো এবং আর ভুল হবে না এই অঙ্ক। প্রথমটি কোষে দেখি 10 শ্রেণী 6, 3 দাগের অঙ্ক। 3-এর 1, 0.54, 5-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক। দেখো 5-4 লেখা হলো আর নিচে দুটো 9, এক একটা পৌনঃপুনিকের জন্য এক একটা 9, দুটো পৌনঃপুনিক তার জন্য দুটো 9। এবার কাটাকাটি করা হলো 6 নং 54, 9 11 99, 6/11। তাহলে এই যে অঙ্কটি এটি হচ্ছে শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা, কারণ এখানে 0 পয়েন্টের পরের থেকেই সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাই এটি শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটি একইভাবে 0.39, 39 লেখা হলো আর দুটো 9 নিচে। দুটো 9 কোথা থেকে আসলো? দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, 3-এর মাথায় পৌনঃপুনিক আর 9-এর মাথায় পৌনঃপুনিক, তার জন্য দুটো 9 আসলো। কাটাকাটি করলে 3-13 39, 3-33 99। তাহলে এখানে 0.39 এটাও শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়ে গেল। এবার দেব মিশ্র আবৃত্তি দশমিক সংখ্যা সম্পর্কে। VI 0.081। দেখো এই দশমিকের পরে একটা সংখ্যা বাদ দিয়ে তারপর দুটো পৌনঃপুনিক আছে, তাহলে 81 বসে গেল আর দুটো পৌনঃপুনিক, দুটো 9 বসলো। একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, এই জিরো একটা সংখ্যা, কিন্তু পয়েন্টের পরে 0 থাকলে সেই 0 মূল্য আছে, সংখ্যা এটা একটা। তাহলে 0.081, দুটো পৌনঃপুনিক, দুটো 9, একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, একটা 0। এবার কাটাকাটি করতে হলো 9 9 81, 9 এবং 99, 0 বসে গেল, 9 110। এটা কিন্তু মিশ্র আবৃত্তি দশমিক সংখ্যা। এখানে 0.081 মিশ্র আবৃত্তি দশমিক সংখ্যা। এরপর আরেকটি উদাহরণ দিলে আরও সহজে বুঝতে পারবে। ভি দুটো আই 0.272, 2-র মাথায় পৌনঃপুনিক আছে, 2-র মাথায় পৌনঃপুনিক। তাহলে কি হলো? 272 বিয়োগ 27, যেই সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেগুলোকে বিয়োগ করতে হয়। তাহলে 27-এর মাথায় পৌনঃপুনিক নেই, 27 বিয়োগ করতে হলো।
আর একটার মধ্যে পৌনঃপুনিক একটা 9, আর দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দুটো শূন্য বসাতে হবে। তাহলে বিয়োগ করে 245 আর নিচে 900, কাটাকাটি করে হলো 49/180, আর কাটাকাটি করা যাবে না, এটা এখানে শেষ হবে। তাহলে এখানে 0.272 মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক সম্পর্কে খুবই সুন্দর ধারণা হয়ে গেল। আশা করি এই অঙ্ক আর ভুল হবে না। সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। এই অধ্যায় থেকে কোষের দিকে 10 থেকে ক্লাস 6-এ 3 দাগের অঙ্ক একটা আসবেই পরীক্ষায়, মিশ্র অথবা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। যেভাবে বুঝিয়ে দিলাম আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।